আসসালামু আলাইকুম। আ ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকে হাজির হলাম। আ আজকে ডিএসই ইনডেক্স নিয়ে কথা বলবো। তার আগে একটু বলে রাখি, গতকাল রাতে আ ১২টার দিকে আমি আমার ইউটিউব কমিউনিটি পোস্টের মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছিলাম। আমি একটু রিড আউট করছি আপনাদের জন্য সেই পোস্টটি কী ছিল। আ গতকালের পোস্ট ছিল আমার এরকম, আগামীকাল মার্কেট পজিটিভ থাকতে পারে। একদিন ইন্ডেক্স পজিটিভ দেখে কেউ ঝাঁপিয়ে পড়বেন না যেন। মার্কেট আপট্রেন্ডে যাওয়ার ক্লিয়ার সাইন না দেওয়া পর্যন্ত ক্যাশ হোল্ড করা বুদ্ধিমানের কাজ হবে। আপনারা হয়তো অনেকেই পোস্টটি খেয়াল করেননি, কারণ যেহেতু অনেক রাতে বাসায় এসেছিলাম এবং অনেক রাতে চেষ্টা করেছিলাম একটা অ্যাটলিস্ট ভিডিও আপলোড করা যায় কিনা দেখার জন্য, বাট আসলে টাইমের জন্য হয়ে ওঠেনি। শুধু পোস্ট করেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যতটুকু পসিবল ছিল আমার পক্ষে। তো আপনাদের কাছে কেন মনে হচ্ছে যে আমি গতকাল আপনাদের বললাম যে আগামীকাল মানে আজকে স ইনডেক্স পজিটিভ থাকতে পারে? আ এইটা বলার পেছনের কিছু কারণ আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। ফার্স্ট অফ অল, আপনারা যদি আমার ২৫শে জানুয়ারির ইনডেক্সের লাস্ট ইনডেক্স আপডেটটা যদি একটু দেখেন, আমি আমার ভিডিও ডেসক্রিপশনে আ লিঙ্কটি দিয়ে রাখবো যাতে আপনারা দেখতে পারেন। ভিডিও ও ডেসক্রিপশনে মানে ওই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে আমি কয়েকটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন ড্র করেছিলাম এবং বলেছিলাম মার্কেটের সাপোর্ট থাকবে ৬,৯২২ থেকে ৬,৮৩৬ এর মধ্যে। মার্কেট এই পজিশন থেকে ঘুরে আসতে পারে। গতকাল মার্কেট ৬,৯২০ এর মতো ছিল। ২০ বা ২৬ এর মতো ছিল। মার্কেটটা আমি বলব যে ৬,৯২০ থেকে মনে হয় ঘুরে গিয়েছিল কিছুটা। তো আ বা যখন ৬,৯২০, ২২ বা ২৬ এ চলে আসলো ইনডেক্স, ঠিক সেদিনই আমার কেন মনে হলো যে মার্কেটটা আগামীকাল পজিটিভ থাকবে। এইটার মেইন কারণ হচ্ছে, আ আপনারা যদি দেখেন এটা হচ্ছে ফার্স্ট সাপোর্ট ছিল ইনডেক্সের। ইনডেক্সের ফার্স্ট সাপোর্ট অ্যান্ড আ আরেকটা স্ট্রং সাপোর্ট ছিল। আমি মুভিং এভারেজ 50 টা যদি নেই, ইনডেক্সটা প্রায় মুভিং এভারেজ 50 র কাছাকাছি চলে এসেছিল গতকাল। এটা একটা মেইন রিজন ছিল। আরেকটা রিজন ছিল, আমি আপনাদেরকে দেখাবো আ আওয়ারলি চার্টের মাধ্যমে। আওয়ারলি চার্ট থেকে যদি দেখতে পারেন আপনারা, আওয়ারলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন আ একটা আ স্কাই ব্লু লাইন আমি নিয়ে রেখেছি। এটা হচ্ছে মুভিং এভারেজ 200। ইনডেক্সের আওয়ারলি চার্ট এই মুভিং এভারেজ 200 এর কাছে এসে গতকাল পজ নিয়েছিল এবং মার্কেটটা আর নিচে পড়েনি। দ্যাট মিনস 200 ডে মুভিং এভারেজ থেকে একটা সাপোর্ট পাওয়ার চেষ্টা করেছিল। এবং এই ২ টা জিনিস হচ্ছে আমার টেকনিক্যাল রিজন। এবং আমি আ আরেকভাবে চিন্তা করি, আমি একটু যদি রিলেট করি আপনাদের সাথে। আপনি জাস্ট আমার স্টোরিটা বুঝার চেষ্টা করেন। আপনি একটা দরজা ভাঙবেন। অনেক বড় একটা হাতুড়ি নিয়ে এসে একটা দরজাতে আঘাত করবেন এবং দরজাটি ভাঙবেন। আপনি অনেক দূর থেকে অনেক দ্রুত এসে দরজার মধ্যে একটা আঘাত করলেন। দরজাটা যদি ভালোভাবে তৈরি করা হয় তাহলে ভাঙবে না। জাস্ট একটু হয়তো আ আঘাতের চিহ্ন থাকবে। কিন্তু সেই দরজাটিতেই আপনি যদি কন্টিনিউয়াসলি একটার পরে একটা, একটার পরে একটা আঘাত করতে থাকেন, দেন কিন্তু দরজাটি ভেঙে যাবে। আমি আপনাদেরকে এখন বলবো, এই ৬,৯২২ পয়েন্টটা হচ্ছে সেই দরজাটা। দরজাটা অনেক দূর থেকে ইনডেক্স বড় হাতুড়ি নিয়ে এসে আঘাত করার চেষ্টা করছিল এবং একেবারে সাথে এই দরজাটাতে সে আঘাত করেছে। এবং দেখা গেল যে এই আঘাতটা নরমাল থিওরি অনুযায়ী যেহেতু অনেক দূর থেকে এসে একটাই আঘাত করেছে, এটা ভাঙবে না। কারণ যেহেতু এখানে একটা ভালো রেজিস্ট্যান্স সাপোর্ট জোন রয়েছে। এই কারণে এটাও একটা hypothetical reason, যে কারণে আমি বললাম যে গতকালই বলেছি যে ইনডেক্সটা আগামীকাল পজিটিভ থাকবে। কারণ এত দূর থেকে এসে একটা মাত্র আঘাতে এত বড় একটা আ আ সাপোর্ট জোন ভাঙতে পারবে না। যদি এরকম হতো, মার্কেটটা এখানে একবার এসেছে, দেন হচ্ছে এখানে গেল, মানে সে শক্তি সঞ্চয় করছে, দেন এখানে আসলো,
দেন হচ্ছে এখানে গেল, দেন হচ্ছে এখানে এসে একবার টাচ করলো, পারলো না, দেন আবার টাচ করলো, পারলো না, দেন হচ্ছে আবার এখানে এসে টাচ করে যদি এরকম পজিশনে আসতো তখন আমি বলতাম যে হয়তো এখানে ভাঙার পসিবিলিটি থাকতে পারে। কিন্তু যেহেতু এরকম করেনি, একবারে চলে এসেছে মার্কেটটা এত নিচে তার সাপোর্ট লেভেলে, একটা রিঅ্যাকশন দেখার জরুরি ছিল এবং আমরা সেই রিঅ্যাকশনটাই দেখতে পেরেছি মার্কেটের। এখন আপনাদের অনেক কাঙ্ক্ষিত কোশ্চেন, মার্কেটটা কি তার বটম লাইনে পৌঁছে গিয়েছে? মার্কেটটা কি ঘুরে যেতে পারে? সেই জিনিসটা ব্যাখ্যা করার জন্য আমি আপনাদেরকে বলব যে না, মার্কেটটা আমার দৃষ্টিতে মনে হচ্ছে মার্কেটটা তার কাঙ্ক্ষিত সাপোর্ট, মানে মার্কেটটা তার বটমে পৌঁছেছে কিনা সেই জিনিসটা আমরা এখনো বুঝতে পারবো না। আহ, আপনাদেরকে এই কথাগুলো আমার বলার আমি বলছি, বাট আপনাদের কাছে এই জিনিসগুলো এখন ভালো লাগবে না। আমি যেই কথাগুলো সামনে বলবো আপনারা অনেকেই এই জিনিসটা পছন্দ করবেন না, কিন্তু সবসময় মনে রাখবেন যে আমি বা হচ্ছে যারাই টেকনিক্যাল অ্যানালিস্ট অনেক দিন ধরে যারা কাজ করছেন তারা চেষ্টা করেন যে ইমোশনটাকে কিপ অ্যাসাইড করে রাখবে একপাশে, এবং তারা তাদের লজিক, যুক্তি এবং বিভিন্ন অ্যাজাম্পশন থেকে প্রিভিয়াস প্রাইস হিস্ট্রি থেকে অ্যাজাম্পশন নিয়ে তারা আলোচনা করবে। তো আমার কাছে এখন কি মনে হচ্ছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আহ, দেখেন, মার্কেটটা কি পজিশনে আছে এখন। আহ, আমি দুইটা মুভিং অ্যাভারেজ আপনাদের সাথে নিলাম, একটা মুভিং অ্যাভারেজ নিলাম, মুভিং অ্যাভারেজ 20। মুভিং অ্যাভারেজ 20 ব্লু লাইনের মাধ্যমে মুভিং অ্যাভারেজ 20 শো করছি। দেখেন এই মুভিং অ্যাভারেজটা থেকে আজকে এইটা একটা রেজিস্ট্যান্সের মতো একটা হ্যামার ক্রিয়েট করেছে মুভিং অ্যাভারেজের মধ্যে। আপ ট্রেন্ডের হ্যামার যখন ক্রিয়েট করে, হ্যামার ক্যান্ডেলস্টিকটা যখন ফর্ম করে আওয়ারলি চার্ট, দ্যাট মিনস এটাতে একটু প্রবলেম থাকলেও থাকতে পারে, এবং আমরা এটা বোঝার চেষ্টা করব আসলে এই হ্যামার প্যাটার্নটা কি ভ্যালিড কিনা। হ্যামার বলতে হচ্ছে এই হ্যামারটা কি বিয়ারিশ কোনো সাইন ডিফাইন করছে কিনা। আমি একটা ট্রেন্ড লাইন ড্র করলাম এখানে। আপনারা যদি দেখেন এই ট্রেন্ড লাইনটা, আমাদের ইন্ডেক্স বর্তমানে ঠিক এই ট্রেন্ড লাইনের ওপরেই রয়েছে, এবং ট্রেন্ড লাইনের থেকে হ্যামার প্যাটার্ন ক্রিয়েট করেছে ট্রেন্ড লাইনের উপরে, দ্যাট মিনস এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। সো আমি আমার পার্সোনাল অ্যাজাম্পশন হচ্ছে মার্কেট, আমি তখনই বলবো যে পজিটিভ হয়েছে বা বটম লাইনের থেকে ঘুরে গিয়েছে যখন আমি দেখব যে এই রেজিস্ট্যান্স লাইনটা, এই ডাউন ট্রেন্ড লাইনটা ব্রেক করতে পারবে এবং এখান থেকে একটা সাপোর্ট সে খুঁজে পাবে। যখন এখান থেকে ব্রেক করতে পারবে এবং সাপোর্ট খুঁজে পাবে তখন আমি বলবো যে এইটা একটা ভ্যালিড আপট্রেন্ড, তার একটা ভ্যালিড আপট্রেন্ডে যাওয়ার সাইন এটা। এর আগ পর্যন্ত আমি বলবো না এইটা ভ্যালিড আপট্রেন্ডে যাওয়ার সাইন। আমি আরেকটু জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ডেইলি চার্ট থেকে। ডেইলি চার্টে আপনারা যদি দেখেন, আহ, যেই অ্যানালিসিসটা 25 তারিখ করে রেখেছিলাম আমি, আহ, ঠিক এই পজিশন থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করেছিলাম। এই ট্রেন্ড লাইনটা হচ্ছে এখানে আমি তার সেকেন্ড টাচ পয়েন্ট দিয়েছিলাম, এবং আমি চাইবো যে মার্কেটটা যেন এই ট্রেন্ড লাইনের কাছাকাছি ফিরে আসুক এখন যেই পজিশনে আছে সেখান থেকে। আইদার এরকম হতে পারে বর্তমান যে পজিশন রয়েছে এখান থেকে হয়তো একটু উপরে গেল, আহ, বা হচ্ছে নিচে আসলো, বাট এই ট্রেন লাইনে যেন সে ফিরে আসুক। যখন এই ট্রেন লাইনে ফিরে আসার পরে সে এখান থেকে একটা সাপোর্ট খুঁজে পাবে, দেন আমার কাছে মনে হবে যে মার্কেটটা আলটিমেটলি ঘুরে গিয়েছে এবং এখান থেকে আমরা অনেক ভালো প্রফিট করতে পারবো। তবে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে ডিএসই ইন্ডেক্স আইদার সে উপরে যাবে বা নিচে থাকবে, এটার কনসলিডেশন পিরিয়ডটা খুব লেন্দি হয় না কোনো সময়। সো আমি আর একটু দেখতে চাইবো যে মার্কেটটা আগামী কয়েকদিন কিভাবে মুভ করছে। সে যদি এখান থেকে বেড়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তো ভালো, দেন আমি তখনও বলবো যে মার্কেটটা তার এই সাপোর্ট থেকে বাউন্স করে উপরে চলে গিয়েছে এবং ব্রেকআউট করেছে। কিন্তু আজকের ক্যান্ডেলের ওপর বেস করে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। মার্কেটটা কি হয়েছে সেটা আরও দেখার বাকি আছে, কারণ যেহেতু দেখালাম আওয়ারলি চার্ট থেকে যে মার্কেটটা ঠিক ভালো পজিশনে নেই, সে তার ডাউন ট্রেন্ড লাইনের উপরেই রয়েছে। মার্কেটটা হয়তো নিচেও পড়ে যেতে পারে, নিচে পড়ে গিয়ে এরকমও হতে পারে 6,800 লেভেলেও চলে আসতে পারে। আবার কালকে থেকেই
আপট্রেন্ড কন্টিনিউ করতে পারে, কিন্তু যদি আপট্রেন্ডটা ভ্যালিড আপট্রেন্ড কিনা সেটা আমি বুঝবো আওয়ারলি চার্ট থেকে, এবং যদি আমি বুঝতে পারি আপনাদের সাথে শেয়ার করে দিব। তবে আহ, আপনাদেরকে বোলিঙ্গার ব্যান্ডের একটা থিওরি যদি আমি শেয়ার করি, বোলিঙ্গার ব্যান্ডের থিওরিটা হচ্ছে এরকম যে একেবারে লোয়ার ব্যান্ডে রয়েছে বর্তমান প্রাইসটা, সে হয়তো বোলিঙ্গার ব্যান্ডের একটা স্কুইজ আমরা দেখতে পারবো এখানে। স্কুইজ যদি দেখতে পারি, বোলিঙ্গার ব্যান্ডের স্কুইজ, তাহলে প্রাইসটাও হয়তো কিছুদিন এই পজিশনে থেকে সেখান থেকে ব্রেকআউট করতে পারে। সো যাই করুক না কেন, আজকের আলোচনাটি আমার কাছে মনে হচ্ছে যে কিছু একটু ক্রিটিক্যাল হয়ে গেল আপনাদের জন্য, বাট আমি যদি একেবারে শর্ট সামারি করে দেই, যারা এত ডিটেল বুঝতে পারেননি তারা জাস্ট শর্ট সময় সামারিটা নিয়ে রাখতে পারেন যে বর্তমান যেই মার্কেটটা রয়েছে, আজকের যে আপট্রেন্ডটা হয়েছে, মানে একটা পজিটিভ মার্কেট আমরা দেখেছি, এই মার্কেটটা সাস্টেইন করবে কিনা এটা বোঝার জন্য আরো কিছুদিন সময় লাগবে। আহ, এই সময়টা আমি দিতে রাজি। আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলি, আমি এই সময়টা দিতে রাজি। যদি আমাকে একটু বেশি প্রাইসও কিনতে হয়, আমি তাতেও অখুশি না। কারণ আমার তখন আমি আসলে চাচ্ছি সকল নেগেটিভিটি, সকল আহ, আহ, এটাকে কি বলে, সম্ভাব্যতা আমার সাইডে, পজিটিভ সাইডে নিয়ে আসার জন্য। আমি যখন এন্ট্রি করব তখন আমার যেন ভাবতে না হয় যে মার্কেটটা পড়ে যাবে কিনা। আমি যখন এন্ট্রি করব তখন আমি অবশ্যই ডিসাইড, আমার অনেক ভ্যালিড পয়েন্ট থাকবে যে আমি অনেক ভালোভাবে বুঝতে পারবো যে মার্কেটটা হয়তো আর নিচে নামবে না, মার্কেটটা হয়তো এখান থেকে আপার সাইডে যেতে থাকবে। তো এই ছিল আজকের আলোচনা। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন।